বিভ্রান্ত হচ্ছে, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা রয়েছে একটু খুলে বলুন। টোটো বলতে যেটা বলা হচ্ছে, যে সমস্ত টোটো গাড়ি শোরুম থেকে কেনা হয়নি, আমাদের যে সরকার বলছে 172টা যে কোম্পানিকে সরকার বলছে যে এই যদি কোম্পানি থেকে আপনারা টোটো কিনেন তাহলে সেগুলো হচ্ছে ই রিক্সা, সেগুলোকে রেজিস্ট্রেশন করা যাবে। আর যেগুলি মানুষ কিনেছেন কিন্তু সেগুলো কোনো কোম্পানির বোনাফাইড নয়, বিভিন্ন জায়গা থেকে পার্টস কিনে কোনো জিনিসকে একসঙ্গে করে টোটো বানিয়েছেন যারা, কোনো কোম্পানি থেকে মোটর কিনেছেন, কোনো কোম্পানি থেকে চ্যাসিস কিনেছেন, কোনো কোম্পানি থেকে ব্যাটারি কিনেছেন, কোথাও থেকে চ্যাসিস কিনেছেন, এইভাবে যারা নিজস্ব হ্যান্ডমেড হাতে তৈরি করে যারা বানিয়েছেন টোটো, সেটাকে বলা হচ্ছে টোটো। সেটা রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে 1645 টাকা। সেটা করতে হবে অঞ্চলে বিএসকে যে সেন্টার আছে আমাদের বাংলা সহায়তা কেন্দ্রে, সেখানে গেলে 1645 টাকা দিলে সেটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, ওটা টিটিএন পোর্টালে। আর যেগুলো ই রিক্সা, যেগুলো শোরুম থেকে কিনেছেন, আমাদের যে সরকার বলছে বোনাফায়ার যত কোম্পানি আছে সেই কোম্পানির ই রিক্সা যারা যে সমস্ত ডিলার আছে, কিছু ডিলার বিভ্রান্ত হয়ে অনেক টাকা বলছে, কেউ 10,000, 15,000, 16,000, 20,000, 12,000। কিন্তু আমাদের পরিবহন মন্ত্রী পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন গতকাল একটি মিটিংয়ে, সেই থেকে তিনি বলেছেন যে ই রিক্সার ক্ষেত্রে কেবলমাত্র সরকারি ফিজ 2866 টাকা, 2,866 টাকা রেজিস্ট্রেশন ফি এবং নাম্বার প্লেট 300 টাকা, তাহলে মোট হলো 3166 টাকা। এর বেশি 1 টাকা কেউ যদি তাহলে দেবেন না। আমি শোরুমে যারা মালিক আছেন বা ডিলার অ্যাসোসিয়েশনের যারা মালিক আছেন তাদের কাছে স্বনির্বদ্ধ হাত জোড়ো করে করজোড়ো করে অনুরোধ করছি, আপনারা টোটোগুলিকে 2866 প্লাস 300 টাকা, সরকারের যা নীতি, সরকারের যে নিয়ম, সেই নিয়ম মেনে 3166 টাকা নিয়ে আপনারা বাহন অ্যাপসে লোড করে দিন। তারপরে আমরা আরটিও অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে নেব টোটোগুলোকে। এটাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত টোটো যারা শোরুমের যারা মালিক আছেন, ডিস্ট্রিবিউটার আছেন, ডিলার আছে, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ, সরকার নির্ধারিত ফি নিয়ে আপনারা টোটোগুলিকে বাহন অ্যাপসে লোড করুন। মানে যে টোটো যারা বিভিন্ন জায়গা থেকে পার্টস কিনে লাগিয়েছে, তাদের কি কোনো নাম্বার প্লেট লাগবে না? না, তাদের নাম্বার প্লেট লাগবে না, ওটা আপনার ইসেই লোড হবে, ওই অঞ্চল অফিসে লোড হবে বিএসকেতে। শুধু ই রিক্সার ক্ষেত্রে নাম্বার প্লেট? ই রিক্সার ক্ষেত্রে নাম্বার প্লেট। ধরুন যারা আগে 4-5 বছর আগে থেকে টোটো নিয়েছে, হ্যাঁ, শোরুমে তাদের শোরুম থেকেই নিয়েছিল, তখন শোরুম ছিল, সেই শোরুমের কাগজ হারিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে কি? যদি শোরুমের কাগজ হারিয়ে যায়, সে একটা অপশান আছে। সেই কাগজ যদি হারিয়ে যায় তাহলে তাকে থানায় ডায়েরি করে তার ডুপ্লিকেট কপি নিতে হবে। এও যদি মনে হয় যে কোনো শোরুম বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি কিনছিলাম বলাইপন্না একটি শোরুম থেকে, সেই শোরুম বন্ধ, কিন্তু দেখা গেল সেই শোরুম আছে তেমাথানিতে, তাহলে সেই টোটো মালিক তেমাথানিতে এসেও সেই ই রিক্সার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেই অপশনও দেওয়া আছে। ধরুন একজন টোটো কিনেছিলেন একজনের নামে, এখন তখন তো রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল না, সে আরেকজনকে বিক্রি করে দিয়েছে, তার কোনো কাগজ নেই, সেই যখন সেখানে কেনে তার তো নাম ছিল, তাহলে তার ক্ষেত্রে কি হবে? যে টোটোটা কিনেছে, যার কাছ থেকে কিনেছে, সে জন্য লিখে দেয় যে আমার কাছ থেকে উনি টোটোটা কিনেছেন, এবং যে শোরুম থেকে কিনেছেন সেই শোরুমের যদি কাগজ এনে দেখানো হয় যে উনার যদি সত্যিকারের উনি মালিক হন, তাহলে ওটা বাহন অ্যাপসে লোড হয়ে যে টোটো শোরুমে কিনেছেন সেখানে লোড হলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। নাম্বার চেঞ্জ করা যায়, ওনারশিপ চেঞ্জ হয়, এটা নিয়মই আছে। সে সমস্ত ভেহিকেলের ক্ষেত্রে, ভেহিকেল যারা আছে সমস্ত বড় গাড়ি ছোটো গাড়ি যাই হোক, ওনারশিপ চেঞ্জের একটা অপশান আছে। আর যারা মনে করুন কোনো কাগজপত্র নাই, 12-13 বছর টোটো কিনেছে, কাগজপত্র হারিয়ে ফেলেছে, তারা একটা সেলফ ডিক্লারেশন দিবে, নিজে থেকে লিখে দেবে যে আমি টোটো কিনেছিলাম 12 বছর আগে, আমার কোনো কাগজপত্র নেই, আমি এই টোটোর মালিক, আমার টোটো চ্যাসিস নাম্বার হতো, এইটা নিয়ে যদি অঞ্চলে দেয়, অঞ্চল তাকে টিটিএন পোর্টালে টোটো রেজিস্ট্রেশন করে দেবে 1645 টাকা। আপনার সবং ব্লকের টোটাল টোটোর সংখ্যা কত, মানে ই রিক্সার সংখ্যা কত? আমাদের রিক্সা প্রায় 1000 খানিক হবে, মানে 1000।